দেখো, আমরা তো আমাদের বোধে আছি, কিন্তু 5 জনের মুখ চাপা দেওয়ার পথ পাচ্ছি না। এর মধ্যেই সারা গ্রামে চাউর হয়ে গেছে মুখুজ্জেদের জামাইয়ের মাথার দোষ আছে, আর সেই জন্যই মেয়ে ফিরে এসেছে। ওগো, ইষ্ট দেবতা তো আছেন, কিন্তু আসল ব্যাপারটা তো তিনি জানেন। কিন্তু ভগবানের অজানা তো কিছু নেই গো। কিন্তু আমার যে মায়ের প্রাণ। ওগো, বলি মায়ের প্রাণটুকুই বুঝি প্রাণ, পাপেরটা নয়। সে কি বলেছে? তবে তুমি কি করে এই ভার বইছ জানি না। বইছি, শুয়েছি বিশ্বাসে। সে বিশ্বাস এমনিতে বড় সরল, বড় অনাড়ম্বর, আর লৌকিক দিক দিয়ে বড় কঠিন। অলৌকিক মেয়ে আমার সাক্ষাৎ ভগবতী। আর এই কথাটুকু যতটা তৃপ্তির, ততটাই স্নেহ সংকটের। কি করবে বলো বউ, ভগবানের এমনই ইচ্ছে। আর সে কথা যদি বলো তুমি একা নও যে এই সংকটে ভুগছ। কামারপুকুরের ব্রাহ্মণীও তো। ও কথা থাক, চুপ করো। শ্রীরামচন্দ্রের পায়ে মাথা রাখো বউ, শ্রীরামচন্দ্রের পায়ে মাথা রাখো, তিনি সব দেখবেন। জয় রঘুবীর, জয় রঘুবীর, জয় রঘুবীর, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কি গো ও দিদি? কিছু নয় বোন, দেখ ভগবান আমাদের 2 পরিবারের মধ্যে কেমন মিল গেঁথেছেন তাতি। আচ্ছা, এটা কি সত্যি সত্যি ভগবানের হিসাব না কাকতালীয় ঘটনা? তুই কি বুঝিস ছোট? আমি কি বলবো দিদি, তবে তবে শারুর জন্মের আগে থেকে তোমাদের মুখে যে দেবলীলার কথা শুনতাম, এখনো তো ঠিক তেমনটিই শুনছি জামাই বাবা জীবনের বেলায়। আগে অবশ্য অল্প অল্প শুনতুম, কিন্তু এখন মেয়ে ফিরে আসার পর থেকে বেশি করে কানে আসছে। আমারও তাই, কিন্তু 5 জনে যে 5 কথা বলে, এর মধ্যেই নাম হয়ে গেছে মুখুজ্জেদের খ্যাপা জামাই। নিজের লোকেরাও জনে জনে বলছে। এই তো খানিক্ষণ আগে ভাবিনীর বাপ এসেছিল, নিজের মেয়ের সঙ্গে বিয়ে বন্ধ করেছে ওই দোষ দিয়ে। আর এখন যখন শুনেছে আমাদের ঘরে কাজ হয়েছে, হিংসাতে জ্বলছে। তুমি অত শত ভেবো না গো দিদি, আমি জামাইয়ের লক্ষণ খুঁটে খুঁটে মিলিয়েছি, অতি সুলক্ষণ। তোর কথাই সত্যি হোক বোন, তোর কথাই সত্যি হোক। আমি শুধু মেয়েটার কথা ভেবে কুলকিনারা পাই না। কত ঘটা করে, কত আগাম আভাস দিয়ে মেয়ে এলো। সেই পৌষ পাবনের কালে মাঝরাতে কত মঙ্গল শাক, কত উলুধ্বনি। মেয়েকে প্রাণের মাঝে জড়িয়ে ধরে বুকের মধ্যে আমার উপসী প্রাণে কি শান্তি, কি শান্তি। মেয়ে দেখে কেউ বলতো লক্ষ্মী, কেউ বলতো জগদ্ধাত্রী। আমি শুধু তার চুমাতে চুমাতে তার জ্যোৎস্না মাখানো রূপের মধুটুকু খেতুম। ভুলেই যেতাম, একদম ভুলে যেতাম ও দেবীর অংশ। আমি ভাবতাম ও আমার মেয়ে, আমার। আচার আচার টি দিয়ে যা। আচার আচার টি দিয়ে যা। খুব
আমার চুমু দিয়ে যা, কুকুর কপালে আমার চুমু দিয়ে যা, আমার সোনা, আমার খেমি সোনা, আমার কেমন করি, আমার চুচুং করি। ও কি রে দিদি, কি আমল তেমন নামে ডাকিস? ও নামের ঠিক আছে নাকি? আমার যখন যে নামে ইচ্ছে করে আমি ওকে সেই নামে ডাকি। ওরে না, ওতে খারাপ হয়। একটা কোনো নাম ঠিক করিসনি? তা কেন হবে? ওর কত নাম আছে জানিস? কত নাম আবার কি রে? তাই বাপের আদরের দুলালি তো, তাই জ্যোতিষ দেখে জন্ম পাতা করে রাশি বিচার করে নাম রাখা হয়েছে। সে নাম হচ্ছে ঠাকুর সুন্দরী। বড় খটোমটে নাম। ও নাম কি আর আছে ভাই? বাপ কাকাদের আদরে নড়ে চড়ে সে নাম হয়েছে ঠাকুরমণি। সেই একই রকম, কোলে নিয়ে আদর করার নাম নয়, ভুঁয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার নাম। ও কথা বললি কেন? তোর আর জামাইবাবুর মনের ধারা আমি বুঝি না। মেয়ে তো মেয়ে নয়, স্বপ্নে পাওয়া দেবী। তা কি করবো বল, যা দেখেছি যে ভাব পেয়েছি তা তো মানতেই হবে। আসলে দেবী জগদ্ধাত্রীর দয়াতেই তো আমার এই মেয়ে। জানি না বাবু, দে আমার কোলে দে। এসো 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 এসো। আসলে সেসব কারণে নয়, আমি এমনিতেই আমার পছন্দ মতন নাম রেখেছি ক্ষেমঙ্করী, আদর করে ডাকি খেমি। তোর জামাইবাবু এসব কথা শুনলে হাসে, বলে এ আবার কেমন ধারা নাম। আমি বলি আমার ও নামই ভালো, ডাকলে কেমন সাড়া দেয়। খেমি, দেখ না কেমন তাকালো। খেমি, কি হলো রে, কাঁদছিস কেন? আমার মেয়েটার কথা বড় মনে পড়ছে রে। দোষ দিস নে দিদি, আমার মেয়েটা আমার কোলে এসেও রইল না। ভগবান টেনে নিল আমার পোড়া কপাল। আজ সকালে একটা কাণ্ড ঘটে গেছে মশাই, আর সেই কারণেই ফিরে যাওয়ার আগে আরেকবার আপনার ভাইজিটিকে দেখতে এলুম। কি ব্যাপার বলুন তো? আজ সকালে মা বুঝি ওই দেবী জগদ্ধাত্রীর থানে গিয়েছিল। হ্যাঁ, পুজোর দিনে মেয়েরা সবাই যেমন যায় তেমনি, আর ওকে ওরা সঙ্গে নিয়ে গিয়েছিল। আগে তাই। আমিও মন্দিরে প্রণাম করতে গেছিলাম, সেখানে দেবীর সামনে মাকে চোখ বুজে বসে থাকতে দেখলাম। তারপর আমার তারপর কি ঘোষাল মশাই? আমার চোখের সামনে সবকিছু যেন কেমন একাকার হয়ে গেল। কে যে দেবী জগদ্ধাত্রী আর কে যে মা জননী আমি কিছু আলাদা করতে পারলাম না।